নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথায় সবাইকে স্বাগত জানাই। আজ করছি স্মুদি ওটস। তার জন্য নিয়ে নিয়েছি সামান্য কাঠখোলায় ভাজা ওটস। এটাকে আমি আগে গুঁড়ো করে নেব। এটা একটা নর্মাল ওটস, এটা কুইকারের ওটসটাকে আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো কোম্পানির ওটসটাকে ব্যবহার করতে পারেন। এটা গুঁড়ো করে নেওয়ার কারণ এবং ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে একসঙ্গে দিলে অনেক সময় মিক্সি থেকে হঠাৎ করে বেরিয়ে আসে, এতে রান্নাঘরটাও নোংরা হয়ে যায়, আবার জিনিসটাও কিন্তু পুরো উপকরণটা সব কিছু ভেতরে থাকে না, যার ফলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি স্লাইস কলা, অলনাট, পেস্তা বাদামটা নিয়েছি ডেকোরেশনের জন্য, খেজুর, আমন্ড, কাজু, কিশমিশ আর কলাটাকে কিছুটা নিয়েছি ডেকোরেশনের জন্য। তো এগুলো এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের ঘরে যে ড্রাই ফ্রুটটা অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেই ড্রাই ফ্রুটটাই ব্যবহার করতে পারেন। আর অলনাটটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী। আর আমন্ড দিলে কিন্তু আপনারা অবশ্যই আমন্ডটাকে ভিজিয়ে দেবেন। আমি হঠাৎ করেই স্মুদি ওটসটা করার জন্য আমন্ডটাকে আর ভিজিয়ে রাখতে পারিনি। আর এখানে কলার পরিবর্তে কিন্তু আপনারা আপেল হোক বা অন্য কোনো ফলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে বেশ ভালো করে একটু পেস্ট করে নেব। আর এই রকম হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো করা সকালবেলায়। আর বাচ্চাদের সকালবেলায় স্কুলে কি খাইয়ে পাঠাবো যেটাতে পেট ভরা থাকবে এবং খাওয়ানোটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ভাবতে তো আমরা মায়েরা ভীষণ হিমশিম খেয়ে যাই। তো সকালবেলায় কিন্তু বাচ্চাকে এরকম একটা ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠাতেই পারেন। এবার একটু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, এটাতে চিনির পরিমাণটা বা মধুর পরিমাণটা কম লাগবে সেই কারণে। আর ওটসটা দিয়েছিলাম আমি হাফ বাটি, যার জন্য দুধটা আমি দিচ্ছি 1 বাটি। তাতে স্মুদিনেসটা খুব ভালো আসবে। এবার এটাকে আরেকবার আমরা ঘুরিয়ে নেব, তাহলেই মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। তো এটা আরেকবার ঘুরিয়ে নিয়ে আমরা একটু বাটিতে ডেকোরেশন করব, কারণ বাচ্চারা কিন্তু ডেকোরেশনের উপরে কিন্তু ভীষণ তাদের চোখটা আকৃষ্ট হয়। তো যার জন্য প্রথমে আমি একটা বাচ্চাদের জন্য একটা বাটি আমি ডেকোরেশন করে নিচ্ছি। বাচ্চাদের এর মধ্যে কিন্তু আপনি একটু চকলেট, যখন আপনি পেস্ট করছেন তখনও একটু চকলেট দিয়ে দিতে পারেন। তবে আমি ভিতরে চকলেট দিলাম না, আমি উপরে একটুখানি চকলেট দিয়ে গার্নিশিং করব। আর বাচ্চারা তো চকলেট পেলেই তাদের কাছে ভীষণ সেটা পছন্দের জিনিস হয়ে যায়। তো আমি এখানে প্রথমে কলার স্লাইসগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়ে বাকিটা হচ্ছে আমি পেস্তা বাদাম এবং হচ্ছে চকলেট, গ্রেটেড চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো কেমন লাগছে আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, তাহলে যে কোনো আপলোড ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো কেমন লাগছে? বাচ্চাদের চোখে ধরবে তো এটা? এরকমভাবে আপনিও আপনার বাচ্চাকে এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু করাতে পারেন। আর তারপরেই আমি একটু বড়দের জন্য আর একটা বাটিতে ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু যে কোনো উপোস কাপাসের দিনেও কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো খাওয়া, কারণ সকাল থেকে আমাদের পেটে তো কিছুই পড়ে না। তো এরকম রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।